ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় সিপিআইএম এর দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএমের তরফে নিজেদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করা হয়েছিল, কিন্তু অভিযোগ সেই দেওয়ালে কেউ বা কারা সিপিআইএম এর নাম মুছে টিএমসির নাম লিখে দিয়েছে। আমরা সবাই ছিলাম এখানটায়, প্রদীপরা ছিলাম। ঘটনাটা হচ্ছে কি, হঠাৎ দেখি আজকে সকালবেলা এই সিপিআইএমটা মুছে দিয়ে টিএমসি লিখে ফেলেছে। আমি জানি না, লিখে দিচ্ছে সব জায়গায়। আমাদের যত দেওয়াল কাটারাঙ্গা অন্তত আমাদের 100-র উপরে দেওয়াল চুন করা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে অগণতান্ত্রিক এই যে কাজটা এটা চলবে কিনা চলবে, আমি প্রশাসনের কাছে এই দায়িত্বটা রাখতে চাই। আমাদের সামনে আমাদের আশিস দা আছে ব্রাঞ্চ সেক্রেটারি, প্রদীপ মন্ডল এরিয়া কমিটি, দীপ তরু আছে এরিয়া কমিটির সদস্য, আর রবিন আছে, আর প্রদীপ আছে কমরেডরা। আমাদের একটাই দাবি, এটা চলতে পারে কি চলবে না। তাহলে এই বিধানসভা নির্বাচনটা কি হবে? আমরা যে বলছি এটা অগণতান্ত্রিক এবং তৃণমূলে যেটা যারাই করুক, আমরা দেখিনি কারা করেছে এটা, কিন্তু ঘটনা যে টিএমসিটা লেখা রয়েছে, তার মানে ওরাই করেছে। এই যে আমাদের সিপিআইএম এর পরে টিএমসিটা লেখা রয়েছে, এখনো করছে। আশিস দাস আছে কথা বলবো। চলে আমরা গত দুদিন ধরে আমরা পার্টির পক্ষ থেকে, আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা সমস্ত অঞ্চলে ব্লক যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। যেহেতু আমাদের এখনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, এখন কাল রাতের থেকে এই তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এখনো এই কাজ চলছে, ওয়ার্ডের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে এই কথা কাটাকাটি হলো, ওইখানে বেলতলা মাঠের ওখানে ওরা করছে এরকম। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। কারা করছে এগুলো? এই টিএমসি লোকের আবার কারা? টিএমসির এই সব অবাঙালি, সবই বাঙালি কেউ নেই, অবাঙালি সব, অবাঙালি এই সব যে ক্যান্ডিডেট হয়েছে তারই সব লোকজন। ওদের দেওয়াল নেই, আমরা ওদের দেওয়াল আছে, ওদের যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু আমরা একটা হাত দিইনি। বিজেপির যে দেওয়াল সেটাও হাত দিইনি। যে দেওয়াল আমাদের ছিল সেই দেওয়াল, সেইগুলোও আমাদের নিয়ে নিচ্ছে, সেই দেওয়ালগুলো ওরা নিয়ে নিচ্ছে। কাল রাতের থেকে শুরু করেছে, ওদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শুরু করেছে। রাতের অন্ধকারে, এখন দিনের বেলাও করছে। এই কিছুক্ষণ আগে আমার সাথে, আমি বাজারে যাচ্ছিলাম, দেখলাম ওখানে ওই করছে। আমি বললাম এটা কি করছিস? বলে যা খুশি তাই করবো, আমাদের এখন জমানা আছে, আমাদের সময় আছে, আমাদের সরকার আছে, যা খুশি তাই করবো, যা খুশি যেখানে খুশি বলো, যা খুশি করো। এই 3-4টে ছেলে মিলে করে বেড়াচ্ছে সারা ওয়ার্ডে। আমার নাম আশিস দাস, আমি এই অঞ্চলে পার্টির সম্পাদক। দিস নিউজ ইজ স্পন্সর্ড বাই জেএম জুয়েলার্স। সোনার গহনার মজুরি মাত্র 6.5%। আনন্দমঠ, স্টেশন রোড, ইছাপুর। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। না না, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে। ঠিক আছে, আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশেই সিপিএম লেখা রয়েছে, আর ওইদিকে মাঝখানে, ওইদিকে আমাদের, এইদিকে আমাদের, মাঝখানে ওনার জন্য ফাঁকা রেখেছি আমরা। আপনি ক্যামেরাতে দেখিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর প্রচুর দেওয়াল খালি রয়েছে, মানুষ চাইলে অনেকগুলো দেওয়াল করতে পারবে। আমরা কারোর কেন নিতে যাব? আমরা কারোর দেওয়াল নেইনি। মানে সিপিএম লেখা মুছে দিয়ে তৃণমূল লেখা হয়েছে এরকম বলছে? না না না, এরকম কোনো ব্যাপার না। যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আপনি ক্যামেরাতে দেখিয়ে দিন। আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। আমরা আমাদেরটা করছি। ঠিক আছে, সব মানুষের একটা মানে আমাদের যে টিএমসি সরকার আছে ও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানোর পথেই আমরা চলছি। ঠিক আছে, আমরা গণতন্ত্র বাজিয়ে রাখবো। আর সবারই একটা রাইট আছে, সব পার্টিগুলো নিজের কাজ করতেই পারে। আমরা কাজ করেছি, সারা বছর আমরা কাজ করেছি, আমাদের প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ, আমরা জিতবো এটা আমরা জানি। আমাদেরকে কারোর সাথে এরকম করে কিছু করতে হবে না। আমার নাম আকাশ শাহ, আমি ভাটপাড়া তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের জেনারেল সেক্রেটারি। এ বিষয়ে সিপিআইএম এর তরফে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আমি মদন আবার আপনাদের সামনে এলাম নতুন বছরে নতুন এক ধামাকা প্রোডাক্ট নিয়ে গীতা স্টোর পক্ষ থেকে। রিয়েলমি 16 প্রো অ্যান্ড 16 প্রো প্লাস এখানে পাচ্ছেন আপনারা 200 মেগাপিক্সেল এআই ক্যামেরা, তার সাথে পাচ্ছেন 120x জুম। এই দেখুন 30-60, এই দেখুন 120x এর জুমে, আপনি এই দেখুন 120x জুম ক্যাপাসিটি লাইভ দেখতে। এই ফোনে পাচ্ছেন আপনারা 60,000 mAh এর টাইটান ব্যাটারি, 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জার। এই ফোনটাতে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে 7 Gen 4, ফোনটা আরো ফাস্ট চলবে।
এটা আজ থেকে লাইভ লঞ্চ হয়ে গেছে। আপনারা নিতে হলে আজকেই আমাদের কাছে চলে আসুন গীতা স্টোরসে। আপনারা এই ফোনটা কিনলে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে কিনবেন, সেখানে আপনাদের 1 বছর ওয়ারেন্টি দেবে। আপনি গীতা স্টোর থেকে কিনলে সেটা আপনাকে 2 বছরের ওয়ারেন্টি 200% পাবেন। এছাড়া আপনার অ্যাসোর গিফট পাবেন আমাদের কাছে। এই ফোনটায় আপনারা যদি পারচেজ করেন এই মুহূর্তে 4000 টাকা অবধি আপনারা ডিসকাউন্ট পাবেন। এছাড়া প্রত্যেকটা ফাইন্যান্সে পেয়ে যাবেন নো কস্ট ইএমআই। এছাড়া যদি আপনারা বাজাজের কাস্টমার হয়ে থাকেন আপ টু 10% ডিসকাউন্ট রয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যদি এই ফোনটা পারচেস করেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে চলেছি, যে আমাদের এই মোবাইল ট্রেডে কাস্টমারকে নিয়ে এই প্রোগ্রামটা কেউ অর্গানাইজ করিনি। আপনারা ইমিডিয়েটলি পারচেস করেন তো 15 তারিখের মধ্যে এই ফোনে আপনারা অ্যাসোর 8000 টাকার গিফট পাবেন। এছাড়া 4000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা অ্যাসোর। তাড়াতাড়ি আপনাদের আমাদের স্টোরে ভিজিট করুন গীতা স্টোরসে। এছাড়াও আপনারা পাবেন 2 বছরের ওয়ারেন্টি, যেটা আপনারা মোবাইল ট্রেডে যে কোনো জায়গা থেকে কিনলে পাবেন না। এটা কিনতে হলে আপনাদের ইমিডিয়েটলি আমাদের স্টোরে ভিজিট করতে হবে গীতা স্টোরসে। আমাদের স্টোরের ঠিকানা হলো 450/B RBC রোড, গরিফা, নিয়ারেস্ট গরিফা বয়েজ স্কুল। এছাড়া আপনারা আমাদের আরেকটা স্টোর রয়েছে নয়াটি স্টেশন, তার একদম উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে উল্টো দিকে, স্কুল গেটের নিকট।